পাহাড় অশান্ত হয়ে ওঠার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। পাহাড়ে শান্তি ফেরানোর পাশাপাশি প্রাণহানির ঘটনা বন্ধে ও পরিস্থিতি দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জোরালো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে কমিশন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও কি জানানো হয় এবং অশান্ত পাহাড়ের বর্তমান অবস্থা কেমন এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাহাড়ের সংঘর্ষের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন সদ্যপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সুমটোতে উল্লেখ রয়েছে, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 19 সেপ্টেম্বর 2024 তারিখ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পাহাড়ি জনগোষ্ঠীর দোকান ও ঘর বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় গত বুধবার ভোরে মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার সূত্র ধরে ওই দিন বিকেল 5টার দিকে দীঘিনালায় বিক্ষোভ মিছিল বের করেন বাঙালিরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, 5টার দিকে 300 থেকে 400 বাঙালি জামতলী ও বোয়ালখালী বাজারের দিক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা লারমা স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে লারমা স্কোয়ার ও দীঘিনালা কলেজের পাশের প্রায় 37টি বাড়ি, ঘর ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। সংঘর্ষ সহিংসতায় পার্বত্য 2 জেলায় 4 জন নিহত এবং অন্তত 80 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্ণিত এলাকাসমূহের শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ গ্রহণ সহ ঘটনার পেছনে প্রকৃত দায়ী ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য বিভাগীয় কমিশনার চট্টগ্রামকে বলা হয়েছে। আগামী 6 নভেম্বর 2024 তারিখ প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে। এদিকে রাঙ্গামাটি খাগড়াছড়িতে সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যে কোনো ছোট ঘটনায় পার্বত্য জেলাগুলো বারবার কেন অশান্ত হয়ে ওঠে তার কারণ উদ্ঘাটন করে অমীমাংসিত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে কথা বলেছে সংগঠনগুলো। এক বিবৃতিতে নারী পক্ষ বলছে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ের মানুষেরাও এ দেশের নাগরিক। তাই পাহাড় সহিংসতা বন্ধেই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা খাগড়াছড়ি ও রাঙামাটিতে হত্যা, সংঘাত, দোকানপাট, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলছেন, পার্বত্য জেলাগুলোতে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া দরকার। সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে সংঘর্ষে নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।